সুপ্রিয় দর্শক, আপনারা সবাই হয়তো মধুকে দেখছেন, মধু খেয়েছেন। মধু কিভাবে হয়? মধু সাধারণত মৌমাছি থেকে তৈরি হয়। আর এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে প্রকৃতিতে ফুল ফুটছে, ফলে মৌমাছির পরিমাণও বাড়ছে এবং মধুর পরিমাণও বাড়ছে। কিন্তু তারপরেও কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে, যারা আমাদেরকে ভেজাল মধু বিক্রি করছে খাঁটি মধু হিসেবে। আমি আজকে আমার এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে ভালো মধু এবং খারাপ মধু বা ভেজাল মধুর মধ্যে পার্থক্য এবং কিভাবে আমরা ভালো মধু চিনতে পারি। চলুন তাহলে মূল ভিডিওটিতে। বিভিন্নভাবে মধুকে পরীক্ষা করে দেখা যায় যে এটা ভেজাল মধু কি খাঁটি মধু। চলুন প্রথমে আমি দেখাবো মধুর ঘনত্ব বা আঠালোত্ব দিয়ে। যেমন আমি প্রথমে যে মধুটা এখন নিয়েছি, এই মধুটা একটা কোম্পানির একটা বিশ্বস্ত মধু। এই মধুটা দেখেন আঙ্গুলে নিয়েছি, আঙ্গুলে এই মধুর আঠা কত ঘন হয়েছে এবং এটাকে আঠার তো ঘনত্ব অনেক বেশি, যেটা দেখেন আমার আঙ্গুল থেকে অনেকক্ষণ ধরে জমা হয়ে পড়ছে। আর যেটা ভেজাল মধু সেটা পাতলা হয় এবং খুব তাড়াতাড়ি আঙ্গুল থেকে পড়ে যাবে। দেখুন এই মধুটা অনেকক্ষণ সময় নিচ্ছে এবং ঘন বেশি জন্য পড়তে সময় লাগছে। এতে বোঝা যাচ্ছে যে পিওর যেটা খাঁটি মধু সেটা অনেক ঘনত্ব হয় এবং আঠালো হয়, আর যে মধুটা ভেজাল অথবা সেই মধুটা অনেক অংশে পাতলা হয়। চলুন এবার ভালো ভালো মধু অথবা খাঁটি মধু কিনার টিস্যু অথবা কাগজ পরীক্ষা। প্রথমে একটি টিস্যুতে ১ ফুটা অথবা তার বেশি ২ প্রকারের মধু নেই। আমার এখানে ২ টা মধু আছে, একটা লোকাল মধু, একটা বিশ্বস্ত ব্র্যান্ডের মধু। আমি এই মধুকে ১ ফুটা বা তার বেশি টিস্যুর উপরে রাখতেছি। যদি এটা খাঁটি মধু হয় তাহলে টিস্যুটি কম পরিমাণে ভিজবে। আর ভেজাল মধুতে যেহেতু পানি থাকে আর পাতলা হয়, সেহেতু এটা টিস্যুকে খুব তাড়াতাড়ি ভিজিয়ে ফেলবে। দেখুন আমি এটাকে একটা বিশ্বস্ত ব্র্যান্ডের মধু নিয়েছি। মধুটার ঘনত্ব অনেক বেশি। দেখেন টিস্যুর অপর পাশে খুব একটা ভেজেনি। আর এখন একটা লোকাল মধু, যদিও এটা চাষের মধু আমি নিয়েছি। দেখুন এটা কি অবস্থা হয়। এটা টিস্যুর উপরে আমি কয়েক ফোঁটা মধু নিলাম। দেখি কোনটা টিস্যুকে খুব বেশি পরিমাণে ভিজায়। যেটা টিস্যুকে বেশি পরিমাণে ভিজাবে সেটা বোঝা যাবে যে ভেজাল মধু। অর্থাৎ এই মধুতে পানির পরিমাণ বেশি, এই মধুর ঘনত্ব কম। দেখুন এই মধুটা নিয়েছি, এই মধুটা টিস্যুকে অনেক অংশে ভিজিয়ে ফেলেছে। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন দেখুন টিস্যুকে অনেক অংশে ভিজিয়ে ফেলেছে। চলুন আমি এবার ওই মধুটাকে দেখাই, যেটা একটা ব্র্যান্ডের বিশ্বস্ত ব্র্যান্ডের মধু। দেখুন এই মধুটা আমি আবার দেখাচ্ছি, দেখেন অনেক অংশে ভিজে ফেলেছে। যেহেতু এই মধুটা আমি পরে নিয়েছি আর এটা একটা ব্র্যান্ডের মধু, এটা কম পরিমাণে ভিজাইছে। শুধু যেখানে পড়ছে সেখানে ভিজিয়ে ফেলছে। তাহলে বোঝা যায় যে খাঁটি মধু টিস্যু বা কাগজকে কম পরিমাণে ভিজায় এবং ভেজাল মধুটা খুব তাড়াতাড়ি ভিজায়। গ্লাস দিয়ে পরীক্ষা। আমি ২ টা কাঁচের গ্লাসে ২ প্রকার মধু নিয়েছি। একটা বিশ্বস্ত একটা ব্র্যান্ডের মধু এবং আরেকটা লোকাল এলাকা থেকে নেওয়া চাষকৃত মৌমাছির মধু। দেখুন ২ টা মধু আমি প্রথমে বোতলে ব বোতল থেকে কাঁচের গ্লাসের উপরে ঢালবো। দেখবেন যে মধুটা পিওর খাঁটি সেই মধুটা পানিতে মিশবে না। কিন্তু যেটা ভেজাল সেটা খুব তাড়াতাড়ি পানিতে মিশে যাবে। অর্থাৎ পানিতে দ্রবীভূত হয়ে যাবে। আর খাঁটি মধু যেহেতু আঠালো হয় এবং ঘনত্ব বেশি থাকে, সেটা বোতলের নিচে গিয়ে জমা হবে। দেখুন আমি মধু ঢালছি একটা কাঁচের গ্লাসে। এটা আপনার ইচ্ছা মতো ঢালতে পারেন, তবে খুব বেশি না নেওয়াই ভালো। যতটুকু নিলে পরীক্ষা করা সম্ভব হয়। এখন আমি অন্য একটা ব্র্যান্ডের মধু নিচ্ছি। যদিও আমি এখানে কোনো ব্র্যান্ডকে সাপোর্ট করছি না যে এই ব্র্যান্ডের মধুই 100% পিওর। আমি ২ টা মধু ২ জায়গা থেকে কিনেছি। ২ টাকে পরীক্ষা করছি বাসায় এসে। দেখুন এখন আমি বোতলে নিচ্ছি, বোতল থেকে গ্লাসে ঢালছি। এটা হচ্ছে একটা ব্র্যান্ডের, একটা বিশ্বস্ত ব্র্যান্ডের মধু। এটার দামও যদিও অনেক, ওই মধুটা থেকে এই মধুটার দাম প্রায় ৩ গুণ বেশি। দেখুন এই যে গ্লাসের নিচে দেখা যাচ্ছে, গ্লাসের এখান থেকে অনেক উজ্জ্বল দেখা যাচ্ছে মধুটাকে। গ্লাসের নিচ থেকে দেখা যাচ্ছে মধুটা গ্লাসের নিচে জমা হয়ে গেছে। তার উপরে পানি আছে। দেখেন মেশিনি পানিতে খুব বেশি। গ্লাসের নিচে গিয়ে জমা হয়েছে। যেহেতু এটা একটা অনেক অংশেই খাঁটি বা পিওর মধু। আর এটা দেখুন, এটা মধুটা কম পরিমাণে অনেক অংশে পানিতে মিশে গেছে। কিছু অংশ পানির নিচে জমা হয়েছে গ্লাসে। দেখুন এটা গ্লাসের নিচে সামান্য পরিমাণে জমা হয়ে গেছে আর বাকি অংশ আস্তে, আস্তে পানিতে মিশে যাচ্ছে। অন্যদিকে যেটা পিওর বা ব্র্যান্ডের মধু সেটা গ্লাসে অনেকক্ষণ থাকবে।